রামিসা হত্যা মামলাটা আপনারা জানেন বহু আলোচিত একটা মামলা। আসামিদেরকে বিজ্ঞ আদালত গতকাল যে ১৬ জন আসামি সাক্ষ্য দিয়েছিলেন, এই ১৬ জন সাক্ষীর যে সারসংক্ষেপ ওগুলা আসামিদেরকে আসামি যে সোহেল রানা এবং তার বউ স্বপ্না খাতুন ওনাদেরকে ভালোভাবে বিজ্ঞ আদালত সারসংক্ষেপ পড়িয়ে শোনায় এবং কি ডাক্তারে যে বর্ণনা দিয়েছেন ডাক্তারের বর্ণনাতে ডাক্তারে বলেছেন যে কিভাবে মেয়েটাকে আপনার ওখানে ইন্টারকোর্স মানে দর্শন করা হয়েছে এবং কি মেয়েটার মৃত্যু ঘটেছে যখন দেহ থেকে বডিটা তার আলাদা করা হয় কেটে, তখন ওই কারণে তার মৃত্যু হয়। এটাও ডাক্তারে বলেছেন, ওই রিপোর্টটাও তাদেরকে বলা হয়েছে। যখন আদালতে বলেছেন যে এগুলো পড়ে শোনানো হয়েছে সোহেলকে এবং কি স্বপ্না খাতুনকে, তখন সোহেলকে আদালতে জিজ্ঞাসা করে আপনার কি কিছু বলার আছে কি না এই সম্পর্কে এবং আপনি কি এই সম্বন্ধে কোনো ব্যাখ্যা দেবেন কি না। তখন সোহেল বলে যে তখন সোহেল একটা কথাই বলে যে আমি নির্দোষ, আমি কিছু করিনি। তারপর আবার বলে যে আমি আসলে আমাকে মাফ করে দেন। আর পরে অবশ্য আরেকটা কথা বলেছে, সে আসলে খুব চতুর এবং সে জানেন খুবই সে খারাপ একটা চতুর প্রকৃতির মানুষ। সেই বিচারকে বিলম্বিত করার জন্য আরেকটা নাম বলেছেন, সেটা হলো যে আমিও দোষী, ডলারও দোষী। আমাকে সাজা দেন, ডলারকেও সাজা দেন, ডলারও যাতে সাজা না পায়, ওই ব্যবস্থা যাতে না হয়। তো এটা সে আসলে বিচারকে বিলম্বিত করার জন্য বলেছেন, ডলার নামও কোনো অস্তিত্ব নেই। তারপরে বিজ্ঞ আদালত বলেছে আপনার আর কিছু বলার আছে, সে বলেছে না আমার আর কিছু বলার নেই। পরবর্তীতে তার যে ওয়াইফ ছিল স্বপ্না খাতুন, ওনাকেও পড়ে শোনানো হয় যে আপনি আপনার স্বামীর যে কাজগুলো অপকর্মগুলো করেছে, দর্শন সহ মার্ডার এবং কি আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হানি, আপনি দরজা খুলেন নাই, আপনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছিলেন, সাক্ষীদের বয়ানে উঠে এসেছে। তখন আপনি কি আপনার পক্ষে কোনো রকম কি সাক্ষ্য দেবেন এবং কি আত্মপক্ষ সমর্থনে আপনি কোনো ব্যাখ্যা দেবেন কি না। তখন তিনি বলেছেন আমি নির্দোষ। তিনি কথা বলেছেন স্যার আমি কোনো কিছু করিনি। পরবর্তীতে আদালত নেক্সট ডের জন্য ধার্য তারিখ ঠিক করে, সেটা হলো পরবর্তী তারিখ আগামীকাল, সেটা হলো যুক্তিতর্কের জন্য। এই পর্যন্তই আদালত আসলে আপনার ওনাদেরকে কোশ্চেন করে।